ওয়েলকাম টু দ্য অনলাইন ভিডিও ক্লাস অফ জিএসএম পলিটেকনিক। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পাওয়ার ট্রান্সমিশন থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার ফোর্থ সেম। তো পাওয়ার ট্রান্সমিশনের মধ্যে আমাদের কী কী পড়তে হবে দেখে নিই। সিলেবাসের মধ্যে যেটা আছে এটা হচ্ছে সিলেবাসে যেটা আছে ফার্স্ট আছে টাইপস অফ ড্রাইভস, বেল্ট, চেন, রোপ, গিয়ার ড্রাইভ অ্যান্ড দেয়ার কম্প্যারিজন। বেল্ট ড্রাইভস, flat belt, V belt, its application, material for flat and V belts, length of belt length, slip, grip, determination of velocity ratio of tension side and slack side tension, centrifugal tension। এই জিনিসগুলো আমাদের সিলেবাসে আছে, এগুলো পড়তে হবে। তো শুরু করা যাক। দেখো, যে চ্যাপ্টারটা পড়ছি সেটার নাম হচ্ছে পাওয়ার ট্রান্সমিশন। তো বেল্টের কাজ কি ফার্স্ট দেখে নিই। দ্য বেল্টস or ropes are used to transmit power from one shaft to another by means of pulley which rotate at the same speed or different speeds। অর্থাৎ বেল্ট অথবা রোপ অথবা চেন যে ড্রাইভসগুলো হয় ওই ড্রাইভসগুলোর সাহায্যে আমরা কী করি, পাওয়ার ব্যবহার কেন করি, পাওয়ারটাকে ট্রান্সফার করার জন্য ফ্রম ওয়ান শ্যাফট টু অ্যানাদার, একটা শ্যাফট থেকে অনেকটা শ্যাফটে পাওয়ারটাকে ট্রান্সফার করার জন্য চেন, বেল্ট এগুলো আমরা ব্যবহার করি। বাই মিনস অফ পুলি, এগুলো পুলির সাহায্যে আটকানো থাকে। হুইচ রোটেট অ্যাট দ্য সেম স্পিড অর ডিফারেন্ট স্পিড, অর্থাৎ দুটো পুলি থাকে, দুটো পুলি একই স্পিডে ঘুরতে পারে অথবা আলাদা 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 স্পিডে ঘুরতে পারে। তো এটাই হলো বেল্ট আর চেনের কাজ। তো নেক্সট দেখে নিই কী বলছে। দ্য অ্যামাউন্ট অফ পাওয়ার ট্রান্সমিটেড ডিপেন্ডস আপন দ্য ফলোয়িং ফ্যাক্টর, মানে যখন পাওয়ার ট্রান্সমিট করবে বা কতটা পাওয়ার ট্রান্সমিট হবে সেটা কি কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে। তো ঠিক আছে, তার আগে বেল্টের একটা ডায়াগ্রাম দেখে নিয়ে যাক, বেল্ট কেমন হয়। বেল্টের এটা হচ্ছে একটা বেল্ট, বেল্ট ড্রাইভস কি আছে, এখানে দুটো পুলি আছে, এখানে একটা এ পুলি, এই একটা পুলি যেটা হচ্ছে বি পুলি। এটা হচ্ছে এ পুলি যেটা দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে বি পুলি। ঠিক আছে, এখন এই এ আর বি পুলিটাকে দুটো শ্যাফট আছে, এ পুলিটা একটা শ্যাফটের সঙ্গে যুক্ত আছে, বি পুলিটা অপর একটা শ্যাফটের সঙ্গে যুক্ত আছে। তো বেল ড্রাইভের কাজটা কি না, এ পুলিটা যে শ্যাফটে যোগ আছে অর্থাৎ ওই শ্যাফট থেকে পাওয়ার নিয়ে বি শ্যাফট যেটা আছে সেই শ্যাফটকে পাওয়ারটাকে ট্রান্সমিট করবে, অর্থাৎ এই শ্যাফটটা অলরেডি ঘুরবে এবং এই শ্যাফটটা এর থেকে পাওয়ার নিয়ে ঘুরবে। তো এই পাওয়ারটা এই একটা শ্যাফট থেকে অন্য একটা শ্যাফটে ট্রান্সফার করার জন্যই বেল্ট ইউজ করা হয়। বেল্ট ইউজ করা হয় দুটো পুলির সাহায্যে আটকানো থাকে। ঠিক আছে, এখন যে স্যাপটা অলরেডি ঘোরে, অর্থাৎ মানে যে পুলিটা অলরেডি ঘোরে, যে স্যাপটা অলরেডি পাওয়ার থাকে, অর্থাৎ যেখান থেকে পাওয়ারটাকে ট্রান্সমিট করতে হয়, যার অলরেডি পাওয়ার থাকে সেটাকে বলে ড্রাইভার। আর এই ড্রাইভার যে পুলিটা থাকে, এই ড্রাইভার পুলিটাই কি করে না পাওয়ারটাকে ট্রান্সমিট করে কোথায়, ড্রাইভেন পুলিতে। ঠিক আছে, ড্রাইভেন পুলিটাকে ফলোয়ার পুলিও বলা হয়, কারণ হচ্ছে কি না বি পুলিটা ফলো করে এ পুলিটাকে, অর্থাৎ এ পুলিটা যেরকম স্পিডে ঘুরে বি পুলিটা সেই এক স্পিডে ঘুরবে। এটা হচ্ছে ড্রাইভার পুলি, বিটা হচ্ছে ড্রাইভেন পুলি। ওকে, তো বেল্টের আর কি কি হয় সেটা আস্তে আস্তে দেখে নেব। দ্য অ্যামাউন্ট অফ পাওয়ার ট্রান্সমিটেড ডিপেন্ড আপন দ্য ফলোয়িং ফ্যাক্টর, অর্থাৎ দুটো পুলি যখন পাওয়ার ট্রান্সমিট করবে বেল্টের সাহায্যে, তো কতটা পাওয়ার ট্রান্সমিট করবে কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ভেলোসিটি অফ দ্য বেল্ট, বেল্টের ভেলোসিটির ওপর। সেকেন্ড বলছে দ্য টেনশন আন্ডার হুইচ দ্য বেল্ট ইজ প্লেসড, বেল্টটা যে দুটো পুলির মধ্যে আটকানো আছে তার যতটা টেনশন কাজ করে সেই টেনশনটার উপর। তিন নম্বর হচ্ছে দ্য আর্ক অফ কন্ট্যাক্ট বিটুইন বেল্ট অ্যান্ড স্মলার পুলি, অর্থাৎ আর্ক অফ কন্ট্যাক্ট কোনটা, দেখো এই ছবিটাতে কি আছে না, এখানে একটা পুলি আছে, এই পুলিটাতে বেল্টটা পুরোটা কিন্তু
টাচ করা নেই, কন্ট্যাক্টে নেই, এই সাইডটা পুরো কন্ট্যাক্টে নেই, শুধুমাত্র একটা সাইড কন্ট্যাক্টে আছে। তো যতটা কন্ট্যাক্টে আছে ওটা একটা কি না বৃত্তচাপ, ওটাকে বলা হয় আর্ক। এই আর্ক অফ কন্ট্যাক্ট এটাকে বলা হয়। সেরকম এই যে বি পুলিটা আছে এর আর্ক অফ কন্ট্যাক্ট এখান থেকে এম থেকে শুরু হয়ে আর এস এস হয়েছে। অ্যাকচুয়ালি পুরোটা সার্কেল, সার্কেলের কিছুটা অংশকে বলা হয় আর্ক। তো এটা হচ্ছে কন্ট্যাক্ট আর্ক। তো এই আর্ক অফ কন্ট্যাক্টের উপর ডিপেন্ড করে কতটা পাওয়ার ট্রান্সমিট করবে। নেক্সট যেটা হচ্ছে আর্ক অফ কন্ট্যাক্ট বললাম। নেক্সট বলছে দ্য কন্ডিশন আন্ডার হুইচ বেল্ট ইজ ইউজড, বেল্ট কীভাবে ইউজ করা হচ্ছে তার উপর। ইট মে বি নোটেড দ্যাট, আরও কিছু পয়েন্ট যেগুলো মনে রাখার দরকার সেটা হচ্ছে কি না, শ্যাফট শুড বি প্রপারলি ইন লাইন টু এনশিওর ইউনিফর্ম টেনশন অ্যাক্রস দ্য বেল্ট সেকশন। বেল্টের মধ্যে চারিদিকে যে টেনশনটা থাকবে সেটা সমানভাবে থাকার জন্য যে শ্যাফট দুটো আমরা ইউজ করব পাওয়ার ট্রান্সমিট করার জন্য, ড্রাইভার শ্যাফট আর ড্রাইভ হ্যান্ড শ্যাফট, দুটোকে একই লাইনে থাকতে হবে, প্রপারলি ইন লাইন, লেখা আছে প্রপারলি ইন লাইন, একই লাইনে থাকতে হবে। নেক্সট যেটা বলছে পুলি শুড নট বি টু ক্লোজার, দুটো পুলিকে খুব কাছাকাছি রাখলেও হবে না। নেক্সট যেটা বলছে পুলি শুড নট বি সো ফার, খুব দূরে রাখলেও হবে না, একটা নির্দিষ্ট ডিস্টেন্সের মধ্যে রাখতে হবে। আর কি না, স্মলার পুলি মে বি অ্যাজ লার্জ অ্যাজ পসিবল, মানে আর্ক অফ কন্ট্যাক্ট অন দ্য স্মলার পুলি, স্মলার পুলিতে যে আর্ক অফ কন্ট্যাক্ট থাকবে বেল্টের সেটা অ্যাজ লার্জ অ্যাজ পসিবল, মানে যতটা সম্ভব বাড়ানো দরকার, যত বাড়ানো হবে তত বেশি পাওয়ার ট্রান্সমিট করা যাবে। তো আর্ক অফ কন্ট্যাক্ট অন স্মলার পুলি শুড বি লার্জার অ্যাজ পসিবল, যতটা সম্ভব। নেক্সট যে পয়েন্ট আছে সেটা বলছে কি এ লং বেল্ট টেন্স টু সুইং ফ্রম সাইড টু সাইড, অর্থাৎ একটা বেল্ট কী করে না এক সাইড থেকে অন্য সাইডে, মানে যখন বেল্টটা যখন ড্রাইভ করছে ঘুরছে তখন কি না বেল্টটা পুলির মধ্যে থেকে এক সাইড থেকে অনেকটা সাইডে সুইং করে, মানে সরে সরে যায়, কজিং দ্য বেল্ট টু রান আউট অফ দ্য পুলি, যেটা কী করে না বেল্টটাকে পুলি থেকে একদম ছিটকে যেতে সাহায্য করে, মানে এরকম ঘুরতে ঘুরতে বেল্টটা একসময় পুলি থেকে ছিটকে যেতে পারে। নেক্সট যেটা বলছে টাইট সাইড অফ দ্য বেল্ট শুড বি অ্যাট দ্য বটম, বেল্টের দুটো সাইড থাকে, একটা হয় টাইট সাইড একটা হয় স্ল্যাক সাইড, সব বলে দেবো পরে। তো নিচেতে সবসময় কি থাকে না টাইট সাইডটা, আর উপরের সাইডটা যেটা থাকে সেটাকে বলা হয় স্ল্যাক সাইড। এটা একটু মনে রাখতে হবে ইন অর্ডার টু অবটেন গুড রেজাল্ট উইথ ফ্ল্যাট বেল্টস। ফ্ল্যাট বেল্ট যেগুলো হয় ওই ফ্ল্যাট বেল্টে ম্যাক্সিমাম ডিস্টেন্স বিটুইন দ্য শ্যাফট, দুটো শ্যাফট যেটা আছে ড্রাইভার শ্যাফট আর ড্রাইভ হ্যান্ড শ্যাফট আর ফলোয়ার শ্যাফট, এই দুটো শ্যাফটের মধ্যে কি যে ডিস্টেন্স সেটা মিনিমাম নট এক্সিড নট এক্সিড 10 মিটার, অর্থাৎ 10 মিটার থেকে বেশি হবে না, অ্যান্ড নট বি লেস দেন 3.5 টাইমস অফ দ্য ডায়ামিটার অফ দ্য লার্জার পুলি, অর্থাৎ কি না লার্জার পুলি যে ডায়ামিটার তার থেকে 3.5 টাইমস মানে 3.5 গুণের থেকে কম হলে হবে না, আর 10 মিটার থেকে বেশি হলে হবে না, এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট যেটা আছে আমাদের সিলেকশন অফ বেল্ট ড্রাইভ। বেল্ট ড্রাইভ আমরা কীভাবে সিলেক্ট করবো না সেটা ডিপেন্ড করবে শ্যাফটের স্পিড অফ দ্য ড্রাইভিং অ্যান্ড ড্রাইভ অ্যান্ড শ্যাফট, যে দুটো শ্যাফট ঘুরছে তাদের স্পিডের উপর পাওয়ার ট্রান্সমিটেড কতটা পাওয়ার ট্রান্সমিট করব, পজিটিভ ড্রাইভ রিকোয়ারমেন্ট কতটা পজিটিভ ড্রাইভ করব, স্পিড রিডাকশন রেশিও স্পিড রিডাকশনটার উপর ডিপেন্ড করবে, অর্থাৎ দুটো পুলির স্পিড রিডাকশন সব আস্তে আস্তে বলে দেওয়া হবে। দেখো টাইপ অফ বেল্ট ড্রাইভস, বেল্ট ড্রাইভে কত রকমের টাইপস হয়। বেল্ট ড্রাইভ এখানে রাখা আছে তিনটে টাইপস, এক হচ্ছে লাইট ড্রাইভস, দুই হচ্ছে মিডিয়াম ড্রাইভস, তিন হেভি ড্রাইভস। লাইট মানে হালকা ড্রাইভস, মানে কম পাওয়ার ট্রান্সমিট করার জন্য যে ড্রাইভগুলো ব্যবহার করা হয়। সেকেন্ড হচ্ছে মিডিয়াম ড্রাইভস, মানে একটু বেশি কমের থেকে একটু বেশি পাওয়ার ট্রান্সমিট করার জন্য মিডিয়াম ড্রাইভস। এবং হেভি ড্রাইভস মানে কি না ট্রান্সমিট লার্জ পাওয়ার, মানে খুব বেশি পরিমাণে পাওয়ার ট্রান্সমিট করার জন্য হেভি ড্রাইভস ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এদের কিছু ক্রাইটেরিয়া আছে কি আর লাইট ড্রাইভসটা যে লাইট ড্রাইভসটা কোথায় ব্যবহার করা হয়, যেখানে বেল্ট স্পিডটা কত থাকে 10 মিটার পার সেকেন্ড। মিডিয়াম ড্রাইভসের ক্ষেত্রে বেল্ট স্পিড হয় 10 মিটার পার সেকেন্ড, মানে বেল্টের যে স্পিড সেটা 10 মিটার পার সেকেন্ড, ওভার 10 মিটার পার সেকেন্ড মিডিয়াম ড্রাইভসটা। লাইট ড্রাইভসটা 10 মিটার পার সেকেন্ডের কাছাকাছি, মিডিয়াম ড্রাইভসটা 10 মিটার পার সেকেন্ডের থেকে বেশি। অ্যান্ড হেভি ড্রাইভস মানে যেটা হেভি ড্রাইভস আছে সেক্ষেত্রে বেল্ট স্পিডটা 22 মিটার পার সেকেন্ডের থেকে বেশি হয়। ঠিক আছে,
নেক্সট দেখে নেব টাইপস অফ বেল্টস। তো বেল্টের টাইপস কত রকমের হয় না, বেল্টের 3 রকমের হয়। এক হচ্ছে ফ্ল্যাট বেল্ট, ভি বেল্ট, অ্যান্ড 3 নম্বর হচ্ছে সার্কুলার বেল্ট আর রোপ। তো ফ্ল্যাট বেল্ট কোনটা, দেখে নাও এখানে একটা ছবি দেওয়া আছে ফ্ল্যাট বেল্টের। কি বলছে, মোস্টলি ইউজ ইন দ্য ফ্যাক্টরিজ অ্যান্ড ওয়ার্কশপ, ফ্যাক্টরি এবং ওয়ার্কশপে ইউজ করা হয়। মডারেট অ্যামাউন্ট অফ পাওয়ার ইজ টু বি ট্রান্সমিটেড, যেখানে মানে মডারেট অ্যামাউন্ট মানে খুব কমও নয় খুব বেশিও নয়, মিডিয়াম পাওয়ার ট্রান্সমিট করতে হবে, সেখানে ফ্ল্যাট বেল্ট ইউজ করা হয়। ফ্রম ওয়ান পুলি টু অ্যানাদার পুলি হোয়েন টু পুলিজ আর নট মোর দ্যান 8 মিটার্স অ্যাপার্ট। ফ্ল্যাট বেল্ট কখন ইউজ করা হয়, যখন দুটো পুলির মধ্যে যে ডিস্টেন্স মানে সেন্টার ডিস্টেন্স সেটা কত 8 মিটার থেকে বেশি হলে ইউজ করা হয় না, 8 মিটার থেকে কম ইউজ করা হয়। তো ফ্ল্যাট বেল্ট দেখতে কেমন হয় না, এর ক্রস সেকশন যেটা হয়, অর্থাৎ একটা ফ্ল্যাট বেল্টকে যদি কাটা হয় তাহলে কেমন দেখতে পাবো, রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশন। যখন রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশন যে বেল্টগুলো সেগুলোকে বলবো ফ্ল্যাট বেল্ট। নেক্সট যেটা বলছে ভি বেল্ট। ভি বেল্ট কি, মোস্টলি ইউজ ইন ফ্যাক্টরিজ অ্যান্ড ওয়ার্কশপ হোয়ার মডারেট অ্যামাউন্ট অফ পাওয়ার ইজ টু বি ট্রান্সমিটেড। ভি বেল্টে ফ্ল্যাট বেল্টের থেকে বেশি পাওয়ার ট্রান্সমিট করা যায়। তো ভি বেল্ট কেমন দেখতে হয়, দেখো বি পিকচার যেটা দেখাচ্ছে এটাতে ভি বেল্ট লেখা আছে। তো ভি বেল্ট কেমন হয় না, ভি বেল্টটা যদি ক্রস সেকশন কাটা হয়, অর্থাৎ ভি বেল্টকে যদি কাটা হয় তার ক্রস সেকশনটা হবে ট্রাপিজিয়ামের মতো, ইংলিশে বলে ট্রাপিজয়েডাল। ফ্ল্যাট বেল্টের বললাম ক্রস সেকশনটা হয় রেক্টেঙ্গুলার, আর ভি বেল্টের হয় ট্রাপিজয়েডাল, অর্থাৎ কিনা ওই বেল্টের ভিতরে গ্রুপ করা থাকে, খাঁজ কাটা থাকে, এবং ওখানে ভি আকৃতির খাঁজ কাটা থাকে, তার জন্য বলা হয় ভি বেল্ট। নেক্সট হচ্ছে সার্কুলার বেল্ট, ছবিটা দেখতে পাচ্ছ সার্কুলার বেল্টের। সার্কুলার বেল্ট মানে রোপ, মানে অ্যাকচুয়ালি দড়ি হিসেবে, যে আমরা দড়িতে যদি দড়ির সাহায্যে যদি একটা দুটো শ্যাফটকে আমরা ঘোরাই, ঠিক আছে। তো এটা কোথায় ইউজ করা হয়, এটাও ইউজ করা হয় কপি কল যেটা হয়, বা ক্রেন বা লিফট, ওখানে যে বেল্ট ড্রাইভটা ইউজ করা হয় সেটা হচ্ছে সার্কুলার বেল্ট ড্রাইভ বা রোপ ড্রাইভ, ঠিক আছে। এখন দেখে নেব ম্যাটেরিয়াল ইউজড ফর বেল্ট। বেল্ট মানে তৈরি করার জন্য কোন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা হয় সেটা ভেতরটা পড়তে হবে অনেক কিছু, সেটা তোমরা একটু রিডিং করে নেবে। মেনলি কীভাবে তৈরি করা হয়, এক হচ্ছে লেদারের সাহায্যে হয়, লেদার বেল্ট মানে বেল্টের ম্যাটেরিয়াল কী হয়, লেদার দিয়ে তৈরি হয়। নেক্সট হচ্ছে কটন বেল্টস হয়, অর্থাৎ কটন দিয়ে তৈরি হয় তুলো দিয়ে। নেক্সট হচ্ছে রাবার বেল্ট, রাবার দিয়ে তৈরি করা হয়। 4 নম্বর হচ্ছে বালাটা বেল্টস, মানে বালাটা দিয়েও, বালাটা গাম এক ধরনের, সেটা দিয়ে তৈরি করা হয়। ওকে, এখন তোমরা যদি এটা ভিতরে আরও ডিপলি পড়তে চাও তো স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারো। লেদার বেল্ট, কটন বেল্ট, রাবার বেল্ট, এগুলো তোমরা ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নেক্সট যেটা বলছে টাইপস অফ বেল্ট ড্রাইভস যেগুলো হয় তার কত রকমের টাইপস হয়। এতক্ষণ যেটা বললাম বেল্টের টাইপস, তারপরে বললাম ড্রাইভসের টাইপস, এখন যেটা পড়বো সেটা হচ্ছে বেল্ট ড্রাইভস যেটা হয় তার টাইপস কত রকমের হয়। সেটা হচ্ছে ওপেন বেল্ট ড্রাইভ, আর এটা হয় ক্রস বেল্ট ড্রাইভ। ক্রস বেল্ট ড্রাইভ, ওপেন বেল্ট ড্রাইভ কাকে বলে, এই পিকচার দেখতে পাচ্ছ দুটো পুলি, একটা হচ্ছে এ পুলি, এটা বড় পুলি, এটা হচ্ছে বি পুলি। এ পুলিটা হচ্ছে ড্রাইভার, অর্থাৎ এ পুলিটা অলরেডি যে স্যাপটার সঙ্গে আছে সেই স্যাপটা অলরেডি পাওয়ার আছে, জেনারেটরের সাহায্যে ঘুরছে, অ্যান্ড বি মোটরের সাহায্যে ঘুরছে এ পাওয়ারটা, এ পুলিটা। আর বি পুলি যেটা আছে সেই বি পুলিটা ফলো করছে এ পুলিটাকে, অর্থাৎ বি পুলিটা হয়ে গেল ফলোয়ার, যেটাকে বলা হয় ড্রাইভ অ্যান্ড শ্যাফট বা ফলোয়ার, ড্রাইভ অ্যান্ড পুলি বা ফলোয়ার, ঠিক আছে। শ্যাফট আর পুলি যেটা খুশি বলতে পারো, শ্যাফট বলতে নিচেটা বোঝাচ্ছে এটা, শ্যাফটের সঙ্গে পুলিটা আটকানো থাকে। তো ড্রাইভার আর ড্রাইভেন যে পুলিগুলো আছে তাদের যদি ডাইরেকশন অফ রোটেশন, মানে তাদের ঘূর্ণনের যে দিক সেটা যদি একই হয়, দেখো ড্রাইভারটা এখানে ক্লকওয়াইজ ঘুরছে, ড্রাইভ হ্যান্ডটাও ক্লকওয়াইজ ঘুরছে, দুটো যদি একই সাইডে ঘোরে সেটাকে আমরা বলবো ওপেন বেল্ট ড্রাইভ, ঠিক আছে। আর কি হয় না, এই যে বেল্ট ড্রাইভ আছে তার বেল্টটা দুটো পুলিশ চার্জ করা থাকে, এই বেল্ট ড্রাইভসের উপরের সাইডটা হয় স্ল্যাক সাইড আর নিচের সাইডটা হয় টাইট সাইড।
অর্থাৎ কি না, নিচের সাইড যেটা হয় বটম সাইডে যে বেল্ট হয় তার টাইটনেসটা বেশি থাকে, অনেক বেশি। দেখো এটা টাইট করে আঁকা আছে, কিন্তু এটা একটু লুজ করে আঁকা আছে ওপরের দিকের বেল্টটা, অর্থাৎ এটা হচ্ছে কি না একটু লুজ সাইড বা কম টাইট, যেটাকে বলা হয় কি না স্ল্যাক সাইড। ঠিক আছে, এগুলো করা হয় তার কারণ আছে, তো সেটা পরে দেখতে পাবে। নেক্সট যেটা বলছে ক্রস বেল্ট ড্রাইভ। ক্রস বেল্ট ড্রাইভ কেমন দেখতে, দেখো এ পুলি, বি পুলি, এস পুলিটা যে স্যাপটার সঙ্গে আছে সেটা অলরেডি ঘুরছে ড্রাইভার, আর বি পুলিটা যে স্যাপটার সাথে আছে সেটা হচ্ছে ড্রাইভেন অর্থাৎ ফলোয়ার। এখন এ পুলিটা দেখো ক্লকওয়াইজ ঘুরছে, আর বি পুলিটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। যদি দুটো পুলি বিপরীত ডাইরেকশনে ঘোরে, অপোজিট ডাইরেকশন যদি ঘোরে, তখন সেটাকে বলবো আমরা ক্রস বেল্ট ড্রাইভ। ঠিক আছে, আর এই ক্রস বেল্ট ড্রাইভের ক্ষেত্রেও নিচের সাইডে যে বেল্ট থাকে সেটাকে বলবো টাইট সাইড, আর উপরের সাইডে যেটা বেল্ট থাকবে সেটাকে বলবো স্ল্যাক সাইড। ওকে, এখন নেক্সট আরেকটা যেটা পড়বো ভাগ বেল্ট ড্রাইভের, সেটা হচ্ছে বেল্ট ড্রাইভ উইথ ইডলার পুলি। ইডলার পুলি মানে যে পুলিগুলোর কোনো কাজ নেই, মানে এই পুলিগুলি জাস্ট মানে পাওয়ার ট্রান্সমিটার জন্য ইউজ করা হয় না। ইডলার পুলি এই যে এখানে যেটা দেখাচ্ছে, একটা হচ্ছে ড্রাইভার পুলি, এখানে হচ্ছে ড্রাইভেন পুলি, মাঝখানে একটা আছে সেটা হচ্ছে ইডলার পুলি। এই ইডলার পুলিটা ইউজ করা হয় কেন না, একটা আমরা আগে পড়েছিলাম যে আর্ক অফ কন্ট্যাক্ট যদি যত বাড়ানো হবে তত বেশি পাওয়ার আমরা ট্রান্সমিট করতে পারবো। এখন এই আর্ক অফ কন্ট্যাক্ট ছোট পুলিটার বাড়ানোর জন্য ছোট পুলিটার পাশাপাশি একটা ইডলার পুলি ইউজ করা হয়। যে ইডলার পুলিটা কোনো পাওয়ার ট্রান্সমিট করে না, এটা জাস্ট কি করে এই আর্ক অফ কন্ট্যাক্টটা পুলির সাথে বাড়ানোর জন্য ইউজ করা হয়, তো এটাকে বলা হয় ইডলার পুলি। এরকম অনেকগুলো ইডলার পুলি ইউজ করা যেতে পারে। এটাই হচ্ছে বেল্ট ড্রাইভস উইথ ইডলার পুলি। ওকে, নেক্সট যেটা বেল্ট ড্রাইভের ভাগ আছে সেটা হচ্ছে কম্পাউন্ড বেল্ট ড্রাইভ। কম্পাউন্ড মানে একটু জটিল। বেল্ট ড্রাইভ সেটা কেমন না, যখন তিনটে শ্যাফট আর দুটো বেল্ট একসাথে যদি ড্রাইভ করে সেটাকে বলবো কম্পাউন্ড বেল্ট ড্রাইভ। এরকম অনেক রকমের হয় যেগুলো সিলেবাসের মধ্যে আমাদের নেই। নেক্সট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ভেলোসিটি রেশিও অফ বেল্ট ড্রাইভ, অর্থাৎ বেল্ট ড্রাইভ যেটা হয় তার ভেলোসিটি রেশিও কেমন হয়। ভেলোসিটি রেশিও বলতে যে দুটো পুলি আছে ওই পুলি দুটোর ভেলোসিটির যে রেশিও সেটা বলতে চাইছে। ধরে নিলাম d1 ইকুয়াল টু ডায়ামিটার অফ দ্য ড্রাইভার। ড্রাইভার যে পুলিটা আছে তার ডায়ামিটার আমরা ধরছি কত d1, অ্যান্ড d2 ইকুয়াল টু ডায়ামিটার অফ দ্য ফলোয়ার। ফলোয়ার বলতে বোঝাচ্ছে ড্রাইভেন, যেটা ড্রাইভেন পুলি। ছবিটা যদি দেখতে চাই তাহলে এখানে যে এটার বেল্ট দেখাচ্ছে বেল্ট ড্রাইভসের যে এটা হচ্ছে ড্রাইভার পুলি, এই এ পুলিটার যে ডায়ামিটার সেটা হচ্ছে d1, আর বি পুলিটা হচ্ছে ড্রাইভেন বা ফলোয়ার পুলি। বি পুলিটার যেটার ডায়ামিটার সেটা হচ্ছে d2। এখন আরেকটা জিনিস, d1 d2 হয়ে গেল। এখন বলছে n1। n1 কি না, স্পিড অফ দ্য ড্রাইভার ইন rpm, অর্থাৎ ড্রাইভার যে পুলিটা আছে, মানে এখানে দেখো একটা ড্রাইভার আছে একটা ড্রাইভার আছে। এই যে ড্রাইভার পুলিটা আছে, ড্রাইভার পুলিটার আরপিএম মানে রাউন্ডস, সরি রিভলিউশন পার মিনিট, এক মিনিটে কত পাক ঘুরবে সেটা ধরে নেওয়া হলো n1, অ্যান্ড n2 ইকুয়াল টু স্পিড অফ দ্য ফলোয়ার ইন আরপিএম, অর্থাৎ ফলোয়ারটা কত স্পিডে ঘুরবে এক মিনিটে রিভলিউশন পার মিনিট, মানে এক মিনিটে কত পাক ঘুরবে সেটাকে ধরা হলো n2। তাহলে এক মিনিটে যদি n পাক ঘুরে, তাহলে n পাক ঘোরা মানে কতটা ডিস্টেন্স। লেংথ কীভাবে বের করবো সেটা এখানে দেখো, লেংথ অফ দ্য বেল্ট দ্যাট পাসেস ওভার দ্য ড্রাইভার, মানে এই যে ড্রাইভারটা আছে এই ড্রাইভারের মধ্যে দিয়ে ইন 1 মিনিট, এক মিনিটে কতটা বেল্ট পাস করছে। এক মিনিটে কতটা বেল্ট পাস করছে না, এর যেটা পরিধি হবে সেটাই, এক মিনিটে যত পাক ঘুরছে তাহলে এর পরিধি হচ্ছে 2 পাই আর, আর এক মিনিটে n পাক ঘুরছে, তাহলে এক মিনিটে টোটাল কতটা ডিস্টেন্স যাচ্ছে না n1 ইন্টু 2 পাই আর, যেটা হচ্ছে কি না পাই d1 ইন্টু n1, যেটা এগুলো লেংথ অফ বেল্ট পাসেস ওভার দ্য ড্রাইভার। সিমিলারলি লেংথ অফ বেল্ট পাসেস ওভার দ্য ফলোয়ারের উপর দিয়ে কতটা বেল্ট মানে
কতটা লেংথের বেল্ট পাস করছে না, সেটা হবে পাই ডি টু ইন্টু এন টু, মানে তার পরিধি ইন্টু তার যে আরপিএম এন। তো পাই ডি ওয়ান একটা হলো যেটা ড্রাইভারের লেংথ ইন 1 মিনিট, আর পাই ডি টু এন টু সেটা হয়ে গেল ড্রাইভেন শ্যাফট যেটা আছে বা ড্রাইভেন পুলি যেটা আছে তার 1 মিনিটে কতটা ডিস্টেন্স বা কতটা লেংথ পাস করছে। এখন যদি ধরে নেওয়া হয় লেংথ অফ দ্য বেল্ট দ্যাট পাসেস ওভার দ্য ড্রাইভার ইন 1 মিনিট ইজ ইকুয়াল টু দ্য লেংথ অফ বেল্ট দ্যাট পাসেস ওভার দ্য ফলোয়ার ইন 1 মিনিট। এখন যদি ধরে নেওয়া হয় যে 1 মিনিটে বেল্ট মানে ড্রাইভারের উপর যতটা বেল্ট পাস করছে ড্রাইভেনের উপরও ততটা বেল্ট পাস করছে, তাহলে লেংথ দুটো ক্ষেত্রে সমান হয়ে গেলে কি হচ্ছে, পাই ডি ওয়ান এন ওয়ান ইকুয়াল টু পাই ডি টু এন টু। ওকে, এখান থেকে আমরা কি পেয়ে যাব না, এন টু বাই এন ওয়ান ইকুয়াল টু, এখান থেকে আমরা যেটা পেয়ে যাব এন টু বাই এন ওয়ান ইকুয়াল টু ডি ওয়ান বাই ডি টু। এটাই হয়ে গেল ভেলোসিটি রেশিও। ঠিক আছে, এন টু বাই এন ওয়ান ইকুয়াল টু ভি ওয়ান ডি ওয়ান বাই ডি টু। এখন হোয়েন দ্য থিকনেস অফ দ্য বেল্ট টি ইজ কনসিডার্ড, যখন কি না বেল্টের থিকনেসটা আমরা কনসিডার করব। বেল্ট, এই যে বেল্ট আছে এই বেল্ট একটা থিকনেস আছে, বেল্টটা কতটা মোটা সেটাকে আমরা বলবো কি না বেল্টের থিকনেস টি। তো সেক্ষেত্রে যখন টিটা ক্যালকুলেশন করা হবে থিকনেস, সেক্ষেত্রে যে রেশিওটা হবে ভেলোসিটি রেশিও এন টু বাই এন ওয়ান, সেটা হয়ে যাবে কত, ডি ওয়ান প্লাস টি বাই ডি টু প্লাস টি, মানে থিকনেসটা জাস্ট অ্যাড হয়ে যাবে ডায়ামিটারের সাথে। ওকে ওকে, তো এই ফর্মুলাটা মনে রাখবে, ভেলোসিটি রেশিও এন টু বাই এন ওয়ান ইকুয়াল টু ডি ওয়ান বাই ডি টু, যখন থিকনেস ক্যালকুলেট করা হবে না বেল্টের, আর যখন থিকনেসটা ক্যালকুলেট করবো সেক্ষেত্রে হয়ে যাবে এন টু বাই এন ওয়ান ইকুয়াল টু ডি ওয়ান প্লাস টি বাই ডি টু প্লাস টি। সিমিলারলি ভেলোসিটি রেশিও অফ এ কম্পাউন্ড বেল্ট ড্রাইভ, একটা কম্পাউন্ড বেল্ট ড্রাইভ যদি হয় সেক্ষেত্রে ভেলোসিটি রেশিওটা কেমন হবে না, সেখানে ধরে নেওয়া হচ্ছে কি কম্পাউন্ড বেল্ট ড্রাইভের ক্ষেত্রে ধরে নেওয়া হচ্ছে অনেকগুলো পুলি আছে, কনসিডারিং এ পুলি ওয়ান ড্রাইভিং দ্য পুলি টু, সিন্স দ্য পুলি টু অ্যান্ড থ্রি আর keyed to the same shaft, therefore the pulley 1 also drives the pulley 3। অর্থাৎ তিনটে পুলি আছে, d1 diameter of the pulley 1, d2 diameter of the pulley 2, d3 equal diameter of the pulley 3, আরও যদি কোনো পুলি থাকে তাহলে d4 equal diameter of the pulley 4। প্রত্যেকটা পুলি যেগুলো আছে তাদের প্রত্যেকের স্পিড আলাদা আলাদা, স্পিডগুলো ধরে নেওয়া হলো এন ওয়ান ইকুয়াল টু স্পিড অফ দ্য পুলি 1, এন টু ইকুয়াল টু স্পিড অফ দ্য পুলি 2, সবই আরপিএম এর মধ্যে, আরপিএম এ ক্যালকুলেশন করা হবে। এন থ্রি ইকুয়াল টু পুলি থ্রির যেটা স্পিড, এন ফোর ইকুয়াল টু পুলি ফোরের যেটা স্পিড। এখন যদি উই নো দ্যাট ভেলোসিটি রেশিও অফ পুলি এক আর দুই, এক আর দুইয়ের মধ্যে ভেলোসিটি রেশিও কী হবে আমরা জানি, এন টু বাই এন ওয়ান ইকুয়াল টু ডি ওয়ান বাই ডি টু, এটা হয়ে গেল। সিমিলারলি ভেলোসিটি রেশিও অফ দ্য পুলি অফ থ্রি আর ফোর, তাহলে থ্রি আর ফোরের ক্ষেত্রে ফর্মুলাটা কী হবে না, উপরে এন টু ছিল তাহলে এন ফোর হয়ে যাবে, আর নিচে এন ওয়ান ছিল তাহলে এন থ্রি হয়ে গেল, এন ফোর বাই এন থ্রি ইকুয়াল টু ডি থ্রি বাই ডি ফোর। জাস্ট এই এক নম্বর ইকুয়েশনটা যেটা আছে তার সাথে কম্পেয়ার করে আমরা 2 নম্বর ইকুয়েশনটা পেয়ে যাব। এখন এই দুটোকে মাল্টিপ্লাই করে দাও, কি পাচ্ছি আমরা, এন টু বাই এন ওয়ান ইন্টু এন ফোর বাই এন থ্রি ইকুয়াল টু ডি ওয়ান বাই ডি টু ইন্টু ডি থ্রি বাই ডি ফোর। এখন এন টু ইকুয়াল টু এন থ্রি বিং কি টু দ্য সেম শ্যাফট, এখন যদি এন টু আর এন থ্রি একই শ্যাফটের মধ্যে যদি থাকে সেক্ষেত্রে এন টু আর এন থ্রি সমান হয়ে যাবে, তাহলে এন টু আর এন থ্রি সমান হয়ে গেলে আমরা যে রেশিওটা পাচ্ছি সেটা কি, এন ফোর বাই এন ওয়ান ইকুয়াল টু ডি ওয়ান ইন্টু ডি থ্রি বাই ডি টু ইন্টু ডি ফোর। সিমিলারলি এর লিটল কনসিডারেশন উইল বি শো ইফ দেয়ার আর সিক্স পুলি, যদি ছটা পুলি থাকে সেক্ষেত্রে কী হবে না, ডি ওয়ান ইন্টু ডি থ্রি ইন্টু ডি ফাইভ, মানে যেগুলো বিজোড় সংখ্যার পুলি 1 3 5 সেগুলো উপরে, আর 2 4 6 যেগুলো জোড় সংখ্যা সেগুলো নিচে। তো এইটাই হচ্ছে তাদের ফর্মুলা। স্পিড অফ দ্য লাস্ট ড্রাইভার, স্পিড অফ দ্য ফার্স্ট ড্রাইভার ইকুয়াল টু প্রোডাক্ট অফ ডায়ামিটার অফ ড্রাইভার্স আর প্রোডাক্ট অফ ডায়ামিটার অফ ড্রাইভেন্স, ড্রাইভারগুলোর যে ডায়ামিটার তার মাল্টিপ্লিকেশন বাই ড্রাইভেন শ্যাফট যেটা আছে তার যে ডায়ামিটার সেটার মাল্টিপ্লিকেশন, এটাই হচ্ছে ফর্মুলা। ওকে, তো এই ফর্মুলাটা মনে রাখবে।
এখন নেক্সট যেটা আছে একটু দেখে নাও। স্লিপ অফ বেল্ট, অর্থাৎ বেল্টের মধ্যে স্লিপ কি হয়। In the previous article we have discussed the motion of the belt and shaft assuming a firm frictional grip between the belt and shaft। মানে কি, বেল্ট আর শ্যাফটের মধ্যে তো কোনো রকম কিছু থাকে না, যেটা যে বেল্ট আর পুলি আর শ্যাফটকে আটকে রাখবে। কি আটকে রাখে তাহলে? বেল্ট আর পুলিটাকে একসঙ্গে আটকে রাখতে সাহায্য করে যেটা, সেটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। মানে বেল্ট আর পুলির মধ্যে যে ফ্রিকশনটা থাকবে সেটাই কি করে না, বেল্ট আর পুলিটাকে একসঙ্গে আটকে রাখতে সাহায্য করে। কিন্তু বাট সামটাইম অনেক সময় কি হয় না, যদি ওই ফ্রিকশনাল ফোর্সটা কম পড়ে যায় দুটোকে আটকে রাখার জন্য, সেক্ষেত্রে কি হবে না, পুলি থেকে বেলটা সুইং করতে থাকবে এক সাইড থেকে অপর সাইড। এইভাবে সুইং করতে করতে কি হবে না, বেলটা কি বলছে, দিস মে কজ সাম ফরওয়ার্ড মোশন অফ দ্য ড্রাইভার উইদাউট ক্যারিং দ্য বেল্ট। অর্থাৎ কি না, দুজনে যদি ফ্রিকশনাল গ্রিপটা কম হয়ে যায় সেক্ষেত্রে পুলিটা একটু বেশি ঘুরে যাবে, কিন্তু বেলটা সঙ্গে সঙ্গে ঘুরবে না। বেলটা কি হয়ে গেল না, স্লিপ করে গেল। পুলিটা দু পাক ঘুরে গেলে বেলটা হয়তো এক পাক ঘুরলো। তা বেল্ট আর পুলির মধ্যে একটা স্লিপ হয়ে যায় কীভাবে না, এটাই তাদের যে স্পিডের পার্থক্য হয়ে যায় সেখানে, ফ্রিকশনাল গ্রিপটা যখন কম হয়ে যায়। দিস মে অলসো কজ সাম ফরওয়ার্ড মোশন অফ দ্য বেল্ট উইদাউট ক্যারিং দ্য ড্রাইভ অ্যান্ড পুলি। অর্থাৎ দিস মে অলসো কজ সাম ফরওয়ার্ড মোশন অফ দ্য বেল্ট, বেল্টটাকে অনেকটা এগিয়ে নিয়ে চলে যায় উইদাউট ক্যারিং দ্য ড্রাইভ অ্যান্ড পুলি। ড্রাইভ অ্যান্ড পুলিটাকে না ঘুরিয়ে বেল্টটা তখন কি হয়ে যায় না, অনেকটা সরে যায়। দিস ইজ কল্ড স্লিপ অ্যান্ড ইটস জেনারেলি এক্সপ্রেসড অ্যাজ এ পার্সেন্টেজ। এটাকে বলা হয় স্লিপ, আর স্লিপটাকে পার্সেন্টেজে ক্যালকুলেশন করে নেওয়া হয়। ধরো S1% ইকুয়াল টু স্লিপ বিটুইন দ্য ড্রাইভার অ্যান্ড দ্য বেল্ট। ড্রাইভার আর বেল্টের মধ্যে স্লিপ যদি S1% হয়, আর S2% স্লিপ যদি বেল্ট আর ফলোয়ারের মধ্যে হয়, অর্থাৎ ড্রাইভার আর স্লিপ বেল্টের মধ্যেও স্লিপ থাকবে, আর ড্রাইভেন অর্থাৎ যেটা ফলোয়ার আর বেল্ট তার মধ্যে যে স্লিপটা সেটা হচ্ছে S2%। এখন পার্সেন্টেজে ক্যালকুলেশন করা হয়। তো সেক্ষেত্রে যদি দেখা হয় ভেলোসিটি অফ দ্য বেল্ট পাসিং ওভার দ্য ড্রাইভার পার সেকেন্ড, ড্রাইভারের যে ভেলোসিটি, ড্রাইভারের উপর যখন বেল্ট যাচ্ছে তখন বেল্টের যেটা ভেলোসিটি পার সেকেন্ড যেটা হচ্ছে বি ইকুয়াল টু, এটা ফর্মুলা বি ইকুয়াল টু পাই ডি আপন 60। ঠিক আছে, বি ইকুয়াল টু পাই ডি এন আপন 60। এটা হচ্ছে কি না, বেল্টার ভেলোসিটি হয় যখন ড্রাইভারটা আছে, কিন্তু স্লিপ ঘটছে। স্লিপ ঘটার জন্য কি হচ্ছে, তার স্পিডটা কমে যাচ্ছে। তো কতটা স্পিড কমছে সেটা হচ্ছে কত না, পাই D1N1/60 ইন্টু S1%। S1% মানে S1/100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কী হলো না, টোটাল একটা স্পিড ছিল তার থেকে এই স্পিডটা মাইনাস। তাহলে এখন অরিজিনাল যে স্পিড আছে বেল্টের সেটা কত আছে, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু পাই D N1/60 ইন্টু 1 মাইনাস S1/100। এটা ক্যালকুলেশন করে এটা পাওয়া গেল। S1%টা ক্যালকুলেশন করলাম। নেক্সট যেটা হচ্ছে and the velocity of the belt passing over the follower per second। follower per second যেটা হয় যে যখন যাচ্ছে ফলোয়ারের উপর যখন বেল্ট যাচ্ছে, তো সেক্ষেত্রে ভেলোসিটি যেটা হচ্ছে সেটা কি হচ্ছে, সেক্ষেত্রে ভেলোসিটি সেম হওয়া দরকার ছিল। তাহলে সেক্ষেত্রে ভি টু হচ্ছে কি না, পাই D2N2/60, এটা গেলো ভি টু। তো ভি টু ইকুয়াল টু কী হবে না, ভি মাইনাস ভি ইন্টু S2/100, মানে বেল্টের যে ভেলোসিটি ছিল প্রাইমারি ভেলোসিটি সেটা মাইনাস সেখানে মানে দ্বিতীয় পুলি যেটা আছে ড্রাইভেন পুলিতে যে পার্সেন্টেজ স্লিপটা আছে S1 মানে S2/100, সেটাকে মাল্টিপ্লাই করে মাইনাস করতে হবে। তাহলে ভি মাইনাস ভি ইন্টু S2/100 ইকুয়াল টু ভি ইন্টু 1 মাইনাস S2/100। এটা হয়ে গেল ভেলোসিটি অফ দ্য বেল্ট পাসিং ওভার দ্য ফলোয়ার। ফলোয়ারের ওপর যখন ভেলোসিটি বেল্ট যখন পাস করছে সেক্ষেত্রে ভেলোসিটি এটা, আর যখন ড্রাইভারের মধ্যে দিয়ে যাচ্ছে তখন হচ্ছে ভেলোসিটি এটা। এখন কি করতে হবে, কোশ্চেন যখন ড্রাইভার আর ড্রাইভেন শ্যাফট দুটোই একসাথে ঘুরছে একই বেল্টের সাথে, যদি স্লিপ না থাকতো তাহলে দুটোরই স্পিড সেম হতো। ঠিক আছে, এখন তাহলে কি করা যাক না, সাবস্টিটিউট দ্য ভ্যালু অফ ভি ফ্রম ইকুয়েশন 1। এক নম্বর যে ইকুয়েশন আছে এই ইকুয়েশনটা এক নম্বর ইকুয়েশন যেটা আছে সেখানে আমি ভি এর ভ্যালুটা বসিয়ে দিলাম। তাহলে পাই D2N2/60 ইকুয়াল টু, আচ্ছা সরি, এই ইকুয়েশনটা যেটা আছে
এই ইকুয়েশন যেটা আছে এই ইকুয়েশনে ভি এর ভ্যালুটা বসিয়ে দাও। ভি ইকুয়াল টু কত, না ভি ইকুয়াল টু এটা হচ্ছে ভি ইকুয়াল টু এটা পাই ডিএন 60, ঠিক আছে। তো এটা প্রথমে বসিয়ে দেওয়া হলো পাই ডি টু ইন্টু বাই 60 ইকুয়াল টু ভি, মানে ভি ইন্টু 1 মাইনাস এস টু বাই 100, ভি ইকুয়াল টু কত এটা পাই ডি 1 এন 1 বাই 60 ইন্টু 1 মাইনাস এস 1 বাই 100 ইন্টু 1 মাইনাস এস টু বাই 100। এখন এটাকে ক্যালকুলেশন করে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কি, না এন টু বাই এন ওয়ান ইকুয়াল টু d1 বাই d2 ইন্টু 1 মাইনাস s1 বাই 100 মাইনাস s2 বাই 100। এটাকে ক্যালকুলেশন করে পাওয়া যাচ্ছে এটা, যেটা হচ্ছে কত d1 বাই d2 ইকুয়াল টু 1 মাইনাস s1 প্লাস s2 বাই 100 ইকুয়াল টু d1 বাই d2 ইন্টু 1 মাইনাস s বাই 100। এখানে আরেকটা টার্ম আসতো যেটা হচ্ছে s1 ইন্টু s2 বাই 100 ইন্টু 100, নেগলেক্টিং দিস টার্ম, মানে এই টার্ম যেটা আছে এটা খুবই একটা ছোট হয়ে যাবে সংখ্যা, তার জন্য এটাকে বাদ দিয়ে লেখা হয়। লাস্টে যেটা পেলাম s1 প্লাস s2 ওটাকে টোটাল পার্সেন্টেজ s ধরে নেওয়া হয়, তাহলে s ইকুয়াল টু s1 প্লাস s2 ধরে নিয়ে আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি যে n2 বাই n1 ইকুয়াল টু d1 বাই d2 d1 বাই d2, n2 বাই n1 ইকুয়াল টু d1 বাই d2 ইন্টু 1 মাইনাস s বাই 100, যেখানে sটা হচ্ছে কি না টোটাল স্লিপ s1 প্লাস s2%। এখন যদি থিকনেসটা ক্যালকুলেশন করা হয় বেল্টের, সেক্ষেত্রে হয়ে যাবে কি না থিকনেসটা অ্যাড হয়ে যাবে ডায়ামিটারের সাথে, তাহলে কি হচ্ছে n2 বাই n1 ইকুয়াল টু d1 প্লাস t বাই d2 প্লাস t ইন্টু 1 মাইনাস s বাই 100। তো এখানে একটা অঙ্ক, এই ফর্মুলাটা নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো, এই ফর্মুলাটা কিছুই নেই, ফর্মুলাটা ভালোভাবে দেখে নেবে। তো এখানে স্লিপটা ক্যালকুলেশন করা থেকে অঙ্ক আসতে পারে, এখানে একটা অঙ্ক দিতেই পারে, সেখানে যদি বলতে পারে স্লিপটা ক্যালকুলেশন করো, তাহলে ওই স্লিপ ক্যালকুলেশনের যে অঙ্কটা আছে এই অঙ্কটা তোমরা স্ক্রিনশট নিয়ে করতে পারো। তারপরে যদি না হয় তো আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদেরকে এটা করিয়ে দেবো। আর একটা নেক্সট যেটা ছোট্ট একটা জিনিস বাকি আছে সেটা বলে দিই, তারপরে শেষ করবো, যেটা হচ্ছে ক্রিপ অফ বেল্ট। স্লিপ যেটা বললাম, স্লিপ আর ক্রিপ প্রায় কাছাকাছি জিনিস। তো ক্রিপ কি, হোয়েন দ্য বেল্ট পাসেস ওভার দ্য স্ল্যাক সাইড টু দ্য টাইট সাইড, যখন বেল্ট কি হচ্ছে না আলগা সাইড যেটা ছিল উপরের সাইডটা সেটা থেকে নিচের দিকে যখন যাচ্ছে টাইট সাইডে, যে সার্টেন পোর্শন অফ দ্য বেল্ট এক্সটেন্ড, অর্থাৎ বেল্টের কিছুটা অংশের কি হয় না লেংথটা বেড়ে যায়, অ্যান্ড ইট কন্ট্রাক্টস এগেন হোয়েন দ্য বেল্ট পাসেস ফ্রম টাইট সাইড টু স্ল্যাক সাইড। আবার এটা ছোট হয়ে যায় যখন বেল্ট কিনা টাইট সাইড থেকে স্ল্যাক সাইডে যায়। বেল্টের কিছুটা পরিমাণ দৈর্ঘ্য বেড়ে যায় যখন কিনা স্ল্যাক থেকে টাইট সাইডে যায়, আবার যখন টাইট থেকে স্ল্যাক সাইডে যায় সেক্ষেত্রে বেল্টের দৈর্ঘ্যটা কমে যায়। ডিউ টু দিস চেঞ্জেস অফ দ্য লেংথ, এই যে দৈর্ঘ্যের পার্থক্য হয় বেল্টের, দেয়ার ইজ এ রিলেটিভ মোশন বিটুইন দ্য বেল্ট অ্যান্ড পুলি সারফেস। এটার জন্য কি হয় না বেল্ট আর পুলির মধ্যে একটা কি হয় রিলেটিভ মোশন থাকে, দুজনের ভেলোসিটি চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ রিলেটিভ ভেলোসিটি থাকে রিলেটিভ মোশন থাকে। দিস রিলেটিভ মোশন ইজ টার্মড অ্যাজ ক্রিপ। এই যে রিলেটিভ মোশন সেটাকে বলা হচ্ছে ক্রিপ, আর রিলেটিভ ভেলোসিটিটাকে বলা হচ্ছে স্লিপ, আর রিলেটিভ মোশনটাকে বলা হচ্ছে ক্রিপ। The total effect of creep is due to reduce slightly the speed of the drive and pulley or follower. Considering creeping, the velocity ratio is given by একটা ফর্মুলা দেওয়া আছে ক্রিপের, যদি ক্রিপটা ক্যালকুলেশন করা হয় সেক্ষেত্রে ফর্মুলাটা আসবে তাদের মানে ভেলোসিটি রেশিও যেটা আসবে সেটা হচ্ছে কি n2 বাই n1 ইকুয়াল টু d1 বাই d2 ইন্টু ই প্লাস রুট সিগমা 2 বাই ই প্লাস রুট সিগমা 1, যেখানে সিগমা 1টা কি না স্ট্রেস ইন পুলি 1, সিগমা 2টা হচ্ছে পুলি 1 বলতে বোঝাচ্ছে ড্রাইভার পুলি, আর সিগমা 2টা হচ্ছে স্ট্রেস ইন পুলি 2, অর্থাৎ ড্রাইভার পুলিতে যে স্ট্রেস। এটা হচ্ছে ইয়ং মডিউলাস অফ দ্য ম্যাটেরিয়াল অফ দ্য বেল্ট, বেল্টের যে ইয়ং মডিউলাস আছে সেটা হচ্ছে ই। তাহলে যদি ক্রিপ ক্যালকুলেশন করতে বলে সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে যেটা, তো এটা মনে রাখবে তোমরা ফর্মুলাটা। ওকে, আজকে ক্রিপের এখানে একটা অঙ্ক আছে, অঙ্কটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, প্র্যাকটিস করবে ফর্মুলা থেকে, না হলে আমি তেমন করে দেবো। ওকে, থ্যাংক ইউ, আজকে এখানেই শেষ করছি। নেক্সট আমরা যে চার টপিকগুলো বাকি আছে এই পাওয়ার ট্রান্সমিশন চ্যাপ্টারটার সেটা আলোচনা করা হবে। থ্যাংক ইউ।